রব্বুল আলামিন বলবেন যখন এই সেজদা দিবা একজনকে সন্তুষ্ট করার জন্য সেজদা দিবা, তিনি কে? সেজদা দিবা শুধু মসজিদে, সেজদা দিবা একজনকে সন্তুষ্ট করার জন্য, তিনি হচ্ছি আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহর জন্য যদি ইবাদত করো, আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা না দাও, মনে রাখবা তোমরা সিরাতুম মুস্তাকিমের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সেজদা দিব একজনকে, তিনি কে? কথা বলেন। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা, আমি আল্লাহর দুইটা সিদ্ধান্ত, আমি আল্লাহর দুইটা ফয়সালা, ওনার ফয়সালা, ওনার সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তগুলা, যেই ফয়সালাগুলার আর কখনো পরিবর্তন হবে না। সেই দুইটা সিদ্ধান্তর মধ্যে একটি সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুইটা ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ বলছেন আমার প্রথম ফয়সালা ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ইহসান হবে মাতা পিতার। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার দুইটা ডিসিশন, আল্লাহ তাআলার দুইটা ফয়সালা, দুইটা সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হলো ইবাদত হবে আমি আল্লাহ, দ্বিতীয় সিদ্ধান্ত ইহসান হবে মাতা পিতার। এজন্য আমরা ইবাদত করব একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। রব্বুল আলামিন বলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেজদা দিবা একজনকে, তিনি হচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবা না, আমি আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার মালিক না। সেজদা পাওয়ার মালিক হচ্ছেন একজন, তিনি কে? কথা বলেন। আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সেজদা পাবে না, সেজদা দিতেই হবে একজনকে, আল্লাহকে। আল্লাহ বললেন আমি একমাত্র কেবলমাত্র জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে কেবলমাত্র সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা কি? আমরা হলাম আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠী তার গোলাম, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার গোলামি করার জন্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াই, আমরা যখনই নামাজ পড়তে আসি, আমরা তখনই আল্লাহকে বলি, আল্লাহকে ডেকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমের রাস্তার সন্ধান আমাদেরকে দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন যদি তোমরা যখনই নামাজ পড়ো, তোমরা নামাজ পড়তে এসে তোমরা যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে সেজদা দাও, তোমাদের সেজদা যদি মসজিদের মধ্যে পড়ে, তোমাদের সেজদা যদি আমি আল্লাহর জন্য হয়ে থাকে, আমি আল্লাহ ছাড়া যদি কারো জন্য সেজদা না হয়, যদি দেখো সেজদা সবগুলা মসজিদেই পড়ে, তাহলে বুঝবা তোমরা সিরাতাল মুস্তাকিমের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার।
আর যদি দেখো সেজদা মসজিদেও পড়ে, মাঝে মাঝে মাজারেও পড়ে, কবরের সামনে পড়ে, তাহলে ভেজাল আছে না নাই? এজন্য সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন বলবেন যখন এই সেজদা দিবা, একজনকে সন্তুষ্ট করার জন্য সেজদা দিবা, তিনি কে? সেজদা দিবে শুধু মসজিদে, সেজদা দিবে একজনকে সন্তুষ্ট করার জন্য, তিনি হচ্ছি আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত যদি তোমরা, আমি আল্লাহর জন্য যদি ইবাদত করো, আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা না দাও, মনে রাখবা তোমরা সিরাতুম মুস্তাকিমের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সেজদা দিব একজনকে, তিনি কে? কথা বলেন। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। আমরা অনেকেই মাজারে গিয়ে সেজদা দিই, কবরের সামনে সেজদা দিই। আমরা আমাদের যত চাহিদা আছে, জীবনে যত কিছু লাগবে, সব কিছু চাইব একজনের কাছে, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবেন? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। অনেকে বলে মাজারে যাব, পীর সাহেবের কাছে চাইব, আবার বলে ওই মাজার পীর সাহেবের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি বলা যাবে? কে বলেছে দরবার থেকে খালি হাতে ফিরে না? কত মানুষ দরবার থেকে খালি হাতে ফিরে, ব্যাগ হারিয়ে যায়, দামি দামি মোবাইল হারিয়ে যায়, জুতা হারিয়ে যায়, খালি পকেটে খালি পায়ে মাজার থেকে ফিরে আসে। এমন দৃষ্টান্ত আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। সেই দরবারটা কার? কথা বলেন, সেই দরবারটা কার? এজন্য বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন বলেন, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এজন্য জীবনের যা কিছু লাগবে, যত চাহিদা আছে, যত চাওয়া আছে, যত পাওয়া আছে, যত বাসনা আছে, সব কিছু চাইব একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। ইবাদত করব একজনের, তিনি কে? চাইব একজনের কাছে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আওয়াজ করেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সকল নবীরা বলেছিল ও আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, আল্লাহর গোলামি করো না কেন? আল্লাহকে কেন সেজদা করো না? মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহর সেজদা, আল্লাহকে সেজদা করো। মূর্তির গোলামি ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো। আল্লাহু আকবার। এজন্য আমরা গোলামি করব একজনের, তিনি কে? আমরা সেজদা দিব একজনকে, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজনের গোলামি করার জন্য, তিনি কে? আল্লাযী, যিনি, আমরা যাকে ইবাদত করি, আমরা যাকে সেজদা দিই, তার নাম হচ্ছে মাবুদ। আল্লাযী ইউবাদ, যার ইবাদত করা হয়, যাকে সেজদা দেওয়া হয়, তিনি হচ্ছেন আমাদের মাবুদ। আর আমাদের মাবুদ হচ্ছেন, আমাদের রব হচ্ছেন, আমাদের ইলাহ হচ্ছেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তার মানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দুইটা ফয়সালা, আমার দুইটা ডিসিশন, অনার ডিসিশন, এই দুইটা সিদ্ধান্তের, এই দুইটা ডিসিশনের কোনো পরিবর্তন হবে না। সেই দুইটা ডিসিশনের প্রথম ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে আমি আল্লাহর জন্য, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইহসান হবে মাতা পিতার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর এই প্রথম সিদ্ধান্ত, প্রথম ফয়সালার সাথে আমরা একমত? কথা বলেন একমত? তার